1975 সালের কী অবস্থা ছিল সংবাদপত্রের? সব বন্ধ করে দিয়ে 4টি সংবাদপত্র ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু ক্ষমতা আসার পরপরই গণমাধ্যমের সংখ্যা বেড়ে গেল। এরপরে আপনি যদি 90 সাল পর্যন্ত ধরেন, কয়েকটি সীমিত পত্রিকা ছিল। ম্যাডাম খালেদা ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সেখানে আজকের কাগজ, প্রথম আলো, ভোরের আলো, ভোরের কাগজ, এরকম অনেক শীর্ষ পত্রিকাগুলোর জন্ম তখনই হয়েছে। এবং একটা জিনিস আপনাকে বলে, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে এমন প্রচার হতো, আর উপন্যাসের সেই গল্পকে হার মানাতো, দুর্নীতির পুত্র বলে সম্বোধন করা হতো। তার বিনিময়ে কিন্তু কোনো পত্রিকার সম্পাদককে ধরে আনা, ব্যবস্থা নেওয়া, কোনো যে নিউজ করেছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে আমরা দেখিনি। কিন্তু এখন এবার তারপরে আমাদের ঘোষণা 31 দফার মধ্যে আছে গণমাধ্যমকে তার মতো করে চলতে দেওয়ার, এবং যার প্রমাণ হিসাবে আমাদের নেতা জনাব তারেক রহমান পরিষ্কার করে গণমাধ্যম দিবসে বলেছেন যে আমরা এখানে অবাধভাবে আমরা এখানে চলতে দেব। এখন আমার প্রশ্ন হলো যে এর আগে যে সরকার ছিল সেই সরকার আমলে এই দেশের সমস্ত পত্রিকাগুলি, দু একটা বাদে সমস্ত পত্রিকাগুলি মালিক ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্টিং মিডিয়া সবই ছিল আওয়ামী ঘরানার, সবই। দু একটা ছিল বিএনপি, তাও সেগুলি তার টিকতে পারেনি, তারা হয় বিক্রি করে দিয়েছে না অফিসাররা বন্ধ করে দিয়েছিল। এবং সবচেয়ে বেশি আপনার সাথে অনেক টকশো করেছি, আপনি দেখেছেন, আমি কিন্তু বারবার বলছি, এই সরকারকে ডুবাবে কিন্তু এই গণমাধ্যম এবং গণমাধ্যমে যারা সাংবাদিক সম্পাদক তারা, আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাত জেগে টকশো করে, আর বুদ্ধিজীবীরা। সরকারকে আসল চিত্রটা তারা তুলে ধরে না। সামরিক বেসামরিক আমরা রাত জেগে জেগে সরকারের পক্ষে কথা বলতো, এমনকি বলতো যে আমাদের একটা শেখ হাসিনা আছে, আমাদের আর কোনো চিন্তা নেই। আমরা বাংলাদেশকে রোল মডেল হিসাবে তারা পৃথিবীর বুকে উপস্থাপন করতে চেয়েছে, যেটা বারবার তার প্রতিবাদ করতাম। এখন কথা হলো যে এই সংবাদপত্রের মালিকেরা যারা সংবাদকর্মী, তাদের আমি অতখানি দোষারোপ করব না। মালিকরা যদি তাদের অবাধ স্বাধীনতা দিয়ে থাকে, অবশ্যই সংবাদকর্মীরা যারা একেবারেই আওয়ামী লীগের পক্ষে সাংবাদিক না, তারা কিন্তু নিরপেক্ষ লেখার চেষ্টা করতেন, কিন্তু মালিকের ইচ্ছায় তো অনেক সময় তারা করতে পারেননি। এবার আপনি আসেন এই মালিকদের পক্ষে, এই মালিকেরা যারা ব্যবসায়ীরা, তারা ম্যাক্সিমাম পত্রিকার মালিক এখন ব্যবসায়ী, আগে কিন্তু এটা ছিল না। ব্যবসায়ী হলে তাকে একটা পত্রিকা, একটা ইলেকট্রনিক্স মিডিয়া খুলতেই হবে। তার যেগুলি আছে, অ্যাডভার্টাইজমেন্টগুলি আছে, সেখানে অ্যাডগুলি দেয়, এবং দিয়ে তারা অনেক কিছু তার নিয়ন্ত্রণ করতে চায়, তাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেউ লিখতে না পারে, বলতে না পারে। এটা হলো সবচেয়ে দুর্ভাগ্য।